যে তিনি কোনোদিনও সিংহাসনের দাবি জানাবেন না। মা গঙ্গা রেগে গিয়ে চলে গেলেন। রাজা শান্তনুকে বিয়ে করেন, কিন্তু সেখানেও একটা শর্ত ছিল সত্যবতীর। তিনি পুত্রকে বর দিলেন, তুমি যেদিন চাইবে সেদিন তোমার মৃত্যু হবে, তার আগে তোমার মৃত্যু হবে না। আপনাকে আপনার নাম বদলাতে হবে, হয় আপনি নাম বদলান, অন্য নাম নিন, না হলে আমার সঙ্গে যুদ্ধ করুন, কারণ এক নামে দুই রাজা থাকবে না। যাওয়ার সময় বললেন, আমি এদের নিয়ে যাচ্ছি, যদি কারো ক্ষমতা থাকে আমাকে আটকাও। এই বিধবাদের ব্রাহ্মণদের সঙ্গে ক্ষেত্রজ সন্তান উৎপাদন করতে হয়েছে। তিনি ব্যাসের কাছে পাঠিয়ে দিলেন একজন অসম্ভব সুন্দরী দাসীকে। একটা অভিশাপ নিয়ে জন্মালেন এই হস্তিনাপুরে। মহাভারত থেকে অনেকে শুনতে চাইছেন, আমারও খুব ইচ্ছে। মহাভারত তো এমন একটা মহাকাব্য যে শুরু করলে শেষ করতে ইচ্ছে করে না। তো আজকে ভেবেছি যে মহাভারত থেকেই আপনাদের বলবো, তবে একটু সময় হয়তো লাগতে পারে, হয়তো একদিনে শেষ করতে পারবো না। যাই হোক, নমস্কার। মহাভারতে অজস্র চরিত্র, অজস্র। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস যেভাবে ভেবেছেন একটা মহাকাব্যকে, যা ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক এবং নৈতিক দিক থেকে দৃষ্টান্তমূলক করার জন্য তিনি চেষ্টা করেছেন। এছাড়াও বেদ এবং উপনিষদের ভাবনাকে সহজ করে আমাদের বোধের মধ্যে আনার জন্য যেমন যেমন চরিত্রের প্রয়োজন ছিল, ঠিক তেমনি তেমনি চরিত্র তিনি এনেছেন। এবং সেখানে দেখবেন যে ভালো মন্দের পাশাপাশি এমন একটা রেখেছেন যেটা মধ্যপন্থা বলা যায়। অনেক সময় দৃষ্টান্ত হিসেবে রেখেছেন, যেমন ধরুন ধর্ম অধর্ম, এ দুটো বিপরীত ধর্মী। এই দুটো চরিত্রকে রেখে এমন একটি চরিত্র ব্যাসদেব সৃষ্টি করেছেন যাকে দেখে আপনার মনে হবে, আচ্ছা এটাও তো হতে পারে, এরকমও তো ভাবা যেতে পারে। সম্পূর্ণ মহাভারত, এখানে অনেক চরিত্রেরই উত্তরণ ঘটেছে এবং তার গুরুত্ব প্রথম থেকে শেষ পর্যন্তই আমরা দেখতে পাই। কিন্তু একটি চরিত্র দাপিয়ে বেরিয়েছে সম্পূর্ণ মহাভারত জুড়ে। আমি বলছি না বাকি চরিত্রের গুরুত্ব কোথাও কম, একদম নয়, আমি সে কথা বলতে চাইছি না। কিন্তু একটি চরিত্র আপনাকে নাড়িয়ে দিয়ে গেছে, বলছি তার কথা। তিনি কোথাও আপোষ করেননি, কোথাও না, কোনো অধর্ম করেননি, সত্যি কথা সপাটে বলে গেছেন। কারোর পছন্দ না হলে পছন্দ নাই হতে পারে, সরে গেছেন নিজে, কিন্তু বলে গেছেন যা বলার, যতটুকু বলার তিনি কিন্তু বলে গেছেন। নিজের কর্তব্যের প্রতি কখনো অবহেলা করেননি। যাকে যা সম্মান করার সারা মহাভারত জুড়ে তিনি তাঁকে সেই সম্মান দিয়েছেন। অপমানিত হয়েছেন বহুবার, অপমানের বিষ গিলেও কখনো উগড়ে দেননি। তার কারণ তাতে বেঈমানি হবে, কোনোদিনও তিনি করেননি। কিন্তু কম্প্রোমাইজও করেননি, সমঝোতা করেননি। বহু পূর্বেই তিনি বিপদের আঁচ করতে পারতেন, আর তার জন্য বাঁচানোরও চেষ্টা করেছেন, করতেনও, কিন্তু কৌরবেরা শোনেননি কখনো। তার সাবধান বাণী কখনো শোনেননি। শুনলে গোটা কুরুক্ষেত্র যুদ্ধটাই কোনোদিনও হতো না, কোনোদিনও হতো না। কিন্তু চরিত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত গোটা ভারতবর্ষের
একটা বিবেক হয়ে থেকে গেল। একটা বিবেক। দেখবেন পুরনো যাত্রা বা পুরনো দিনের সিনেমা, একটু খেয়াল করে দেখুন, সাদা কালো সিনেমা কথা বলছি। দেখবেন ঠিক যখন গল্পটার একটা সংকট কাল আসছে, সেই সময়টাতে মঞ্চে বা পর্দাতে একজন চরিত্র বিবেক রূপে এসে হাজির হয়। একটু পুরনো যাত্রা যারা দেখেছেন বা পুরনো সিনেমা, তারা চিনতে পারবেন। এই বিবেক চরিত্রটি কাজটা কি? সে হচ্ছে ওই সময় যে সংকটটা, সেটা কিন্তু যে চরিত্রগুলো অভিনয় করছে তাদেরও মনের মধ্যে ওই সংকটটা আছে। আমার দর্শক হয়ে আমারও মনের মধ্যে আছে। আমাদের বিবেকটাকে একটু জাগিয়ে দিয়ে যায় ওই চরিত্রটি। ওটা বিবেকের চরিত্র। পুরোনো দিনের সিনেমাতেও ২-১ টা আছে এবং পুরোনো দিনের যাত্রা, থিয়েটারেও আমরা দেখেছি। এখন তো অন্য ফরম্যাটে হয়, অন্য রকমভাবে। এখানে আজকে মহাভারতে যে চরিত্রটা নিয়ে বলবো, তিনিও কিন্তু একটা বিবেক, সম্মানের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে এই চরিত্রটি। সম্মানের সঙ্গে। তিনি আর কেউ নন। তিনি বিদুর। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের পুত্র বিদুর। ব্যাসদেবের পুত্র বিদুর। আমি আজকে মহাভারত থেকে যে বলছি, আমি কিন্তু পুরোটাই ব্যাসদেবের মহাভারতই বলবো। সারা মহাভারত জুড়ে বিদুরের সমগ্র কার্যকলাপ যদি বলতে যাই, আমি ১ মাসও শেষ করতে পারবো না। ১ মাসও পারবো না। আমি সংক্ষিপ্ত করে শুধু বিদুর মানুষটিকে আপনাদের একটু চিনিয়ে দিতে চাই। অনেকেই চেনেন, অনেকেই জানেন তার কথা, আবার অনেকে একটু কম জানেন বা চেনেন না। তাদের চিনিয়ে দিতে চাই। অনেকটা জায়গা কিন্তু আমাকে বাদ দিয়ে বলে যেতে হবে। এর জন্যে আমি আপনাদের কাছে মার্জনা চাইছি। বিদুরের জন্ম সম্পর্কে আপনারা অনেকেই খুব ভালো করেই জানেন এই জন্মটা। তবুও একটু ধরিয়ে না দিলে কাহিনীর সূত্রটা হারিয়ে যাবে অনেকের কাছে। ছোট করে বলছি। পরাশর সত্যবতীর পুত্র হলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। পরাশর মুনি এবং সত্যবতীর পুত্র কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। জন্মের পরে পরাশর ব্যাসকে নিয়ে চলে গেলেন। ব্যাস মানে তখনও কিন্তু ব্যাস হননি, তখন তার নাম কৃষ্ণ। জন্মানোর পরে বাবার সঙ্গে সে চলে গেল। চলে যাওয়ার পর রাজা শান্তনুকে দেবী গঙ্গা তিনি কোনো কাজে বাধা দেবেন না, এই শর্তে তাদের বিয়ে হলো। রাজা শান্তনু এবং গঙ্গার বিয়ে হয়েছে। শর্তটা হচ্ছে কোনো কাজে বাধা দেবে না। অষ্টম পুত্র দেবব্রত জন্মানোর পরে গঙ্গা যখন ভাসিয়ে দিতে যাচ্ছে গঙ্গাতে, তখন কিন্তু শান্তনু বাধা দিলেন। যেই বাধা দিলেন সঙ্গে সঙ্গে শর্তভঙ্গ হয়ে গেল। মা গঙ্গা রেগে গিয়ে চলে গেলেন। গঙ্গা চলে যাওয়ার পরে যিনি কৃষ্ণদ্বৈপায়নের মা সত্যবতী, তিনি রাজা শান্তনুকে বিয়ে করেন, কিন্তু সেখানেও একটা শর্ত ছিল সত্যবতীর। কি ছিল শর্তটা? যেহেতু শান্তনুর আগে ছেলে দেবব্রত আছে, তাই রাজ্য শান্তনুর বড় ছেলে দেবব্রতই পাবে। কিন্তু শর্ত করা হলো, কোনো দিনও দেবব্রত সিংহাসনের দাবি করতে পারবে না। রাজা শান্তনু চিন্তায় পড়ে গেলেন, এ সত্যি তো আমার বড় ছেলে সিংহাসন পাবে না। এটা যখন দেবব্রত শুনতে পেল, ছেলে, সে কিন্তু বাবা শান্তনুকে আশ্বস্ত করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি কোনোদিনও সিংহাসনের দাবি জানাবেন না। আর তারপরে প্রতিজ্ঞাটা আরো মারাত্মক।
এটাও বলে দিলেন যে সারা জীবন দেবব্রত ব্রহ্মচর্য পালন করবেন, তিনি কোনোদিনও বিবাহ করবেন না। তাহলে সিংহাসনেরও আর দাবিদার রইল না, বিবাহ না করলে পুত্রও হবে না। ব্যাস, এই প্রতিজ্ঞাতে দেবতারা খুব খুশি হলেন, তারা পুষ্পবৃষ্টি করলেন। আর এই ভয়ানক প্রতিজ্ঞা করার পর দেবব্রতর নাম হলো ভীষ্ম। ভীষ্ম কথার অর্থ হচ্ছে যিনি ভীষণ বা যিনি মারাত্মক দুঃসাধ্য কাজ করতে পারেন। বাবা শান্তনুও খুব খুশি হলেন, তিনি পুত্রকে বর দিলেন। বর দিলেন কি, যে তোমার ইচ্ছা মৃত্যু হবে, তুমি যেদিন চাইবে সেদিন তোমার মৃত্যু হবে, তার আগে তোমার মৃত্যু হবে না। রাজা শান্তনু এবং সত্যবতীর এই যে পরে বিয়ে হলো, এদের 2 সন্তান হলো, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। এরপর শান্তনু মারা গেলেন। কিছুদিনের পর মারা যাওয়ার পর স্বভাবতই বড় ছেলে হচ্ছে চিত্রাঙ্গদ, তাকে সিংহাসনে বসাতে হবে। চিত্রাঙ্গদ কুরুবংশের রাজা হলেন। কিন্তু চিত্রাঙ্গদের একটা অদ্ভুত স্বভাব ছিল, তিনি দেবতা, অসুর, গন্ধর্ব, মানুষ কাউকে পাত্তা দিতেন না। পাত্তা দিতেন না কেন? তার কারণ তার শরীরে বল ছিল প্রচুর, অসম্ভব শক্তিশালী ছিলেন। একটা কথা খেয়াল রাখুন, কুরুবংশে কিন্তু এরকম অসম্ভব শক্তিশালী অনেকে এসেছেন, আগেও এসেছেন, কিন্তু পরবর্তীকালে আমরা এই চিত্রাঙ্গদের কথা শুনলাম। এরপরে দেখবেন ধৃতরাষ্ট্র অসম্ভব বলবান ছিলেন, অসম্ভব। এবং ভীম, সেও তো কুরুবংশেরই, তো তারও কিন্তু অসম্ভব শক্তি ছিল। তো যাই হোক, এই সময় ঘটনাচক্রে শান্তনুর বড় ছেলে যেমন চিত্রাঙ্গদ, গন্ধর্ব রাজ একজন ছিলেন, তার নামও কিন্তু চিত্রাঙ্গদ। এবার এই চিত্রাঙ্গদ মানে কুরুবংশের চিত্রাঙ্গদ, সে একদিন হঠাৎ করে ওই চিত্রাঙ্গদকে চ্যালেঞ্জ করলেন যে এইভাবে কিন্তু চলবে না, আপনাকে আপনার নাম বদলাতে হবে। হয় আপনি নাম বদলান, অন্য নাম নিন, না হলে আমার সঙ্গে যুদ্ধ করুন। কারণ এক নামে 2 রাজা থাকবে না। বুঝুন ঝগড়ার সূত্রটা, এক নামে 2 রাজা থাকবে না। এখন কি করবে গন্ধর্বরাজ যে চিত্রাঙ্গদ, সে রাজি হলো, যুদ্ধই হলো। এখন যুদ্ধে কি হলো, যুদ্ধে কিন্তু কুরুবংশের চিত্রাঙ্গদ মারা গেলেন। ফলে আবার সিংহাসন ফাঁকা হয়ে গেল কুরুবংশের। ভীষ্ম নিজে তো বসবেন না, প্রতিজ্ঞা করেছেন সিংহাসনে। আর এদিকে পরের ভাই মানে বিচিত্রবীর্য তখনও উপযুক্ত বয়সই হয়নি, সে তখনও ছোট। তবুও বিচিত্রবীর্যকেই কিন্তু সিংহাসনে বসানো হলো। ভীষ্ম তিনি দেখাশোনা করতে শুরু করলেন, মানে রাজকার্য দেখাশোনা করতেন, সিংহাসনে বিচিত্রবীর্য। এবার বিচিত্রবীর্য আস্তে আস্তে বড় হতে লাগলো, তাকে বিয়ে দিতে হয়। হ্যাঁ, তো বিয়ে কার সঙ্গে দেবে, খোঁজ খবর হলো। ওইদিকে তখন কাশীরাজের 3টি মেয়ে স্বয়ম্বর হচ্ছে বারাণসীতে। এই খবর পেলেন ভীষ্ম, অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। ভীষ্ম চলে গেলেন বারাণসীতে। কিন্তু এই পাত্রীরা মানে 3 বোন, অম্বা, অম্বিকা, অম্বালিকা, 3 বোনের কেউই ভীষ্মর দিকে তাকাচ্ছেও না, পাত্তাও দিচ্ছে না। কারণ স্বয়ম্বরে এসেছে, দেখেছেন অনেক রাজারা এসেছেন, তিনি বুড়ো, পলিত কেশ, পলিত মানে সাদা, সাদা চুল, সকলে খুব ঠাট্টা মশকরা করছে। এই বুড়ো মানুষ, বুড়ো বয়সে এসছে, সাদা চুলে, বিয়ের শখ হয়েছে, এইসব বলছে।
এইসব শুনে ভীষ্ম খুব রেগে গেলেন। রেগে গিয়ে 3টি মেয়েকেই মানে কাশীর 3 রাজকন্যাকেই রথে তুলে তিনি চলে যাচ্ছেন। যাওয়ার সময় বললেন, আমি এদের নিয়ে যাচ্ছি, যদি কারো ক্ষমতা থাকে আমাকে আটকাও। দেখুন, ক্ষত্রিয়দের এটা কিন্তু খুব গর্বের বিয়ে। স্বয়ম্বর থেকে তুলে নিয়ে গিয়ে কোনো মেয়েকে বিয়ে করলে সেটা অসম্ভব সম্মানের একজন ক্ষত্রিয়ের। এরকম বিয়ে আমরা অনেক মহাভারতে দেখব। একটা অর্জুনের বলেই রাখি, পরে আবার কখনো এই গল্প করব। স্বয়ম্বর থেকে তুলে নিয়ে যাওয়া বিবাহ খুব সম্মানের ক্ষত্রিয়দের। একে বলা হয় রাক্ষস, মানে রাক্ষস বিবাহ। এখন ভীষ্ম তো 3 বোনকেই তুলে নিয়ে এসেছে, তিনি তো বিয়ে করবেন না, ভাইয়ের জন্য এনেছেন। আর এসেছিলেন বারাণসীতে ভাইয়ের জন্যই। যাই হোক, কাশীর 3 মেয়েকে কিন্তু খুব সম্মানের সঙ্গে এনে হস্তিনাপুরে তুললেন। এবার যে বড় মেয়ে অম্বা, তার সঙ্গে শাল্যরাজের বিয়ে হওয়ার কথা ছিল এবং ওই স্বয়ম্বরেই, যেমন হয় স্বয়ম্বরটা হলে পরে ওই সময় আমরা বিয়ে করব, এটা নিজেরা ঠিক করে রেখেছিল। বিয়ে হয়েই যেত, কিন্তু এখন তো ভীষ্ম তুলে নিয়ে এসেছে, এখন কি হবে? ভীষ্ম অম্বাকে শাল্যরাজের কাছে ফিরিয়ে দিলেন। পরে অবশ্য শাল্যরাজ অম্বাকে গ্রহণ করবেন না, সেটা অন্য কাহিনী, সেদিকে যাব না, তাহলে আমি এগোতে পারবো না। সেটা বিরাট গল্প, মানে এই অম্বাই পরবর্তীকালে শিখণ্ডী হবেন, সেটা একটা বিশাল গল্প, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু শাল্যরাজ গ্রহণ করবেন না। যাই হোক, অম্বিকা এবং অম্বালিকাকে, বাকি 2 বোনকে ভাই বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন ভীষ্ম। 7 বছর এইভাবে কেটে গেল। কেটে যাওয়ার পর বিচিত্রবীর্য যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিচিত্রবীর্য। এবার 2 স্ত্রী, তারা বিধবা, কোনো সন্তানও নেই। এদিকে সন্তান না হলে কিন্তু কুরুবংশে আর কোনো রাজা নেই, কুরুবংশ ওখানেই শেষ। তখন মা সত্যবতী বললেন ভীষ্মকে যে হয় তুমি এবারে বিয়ে করো, না হলে বংশ রক্ষার জন্যে অম্বিকা এবং অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদন করো, অর্থাৎ যাকে বলে নিয়োগ প্রথা বা ক্ষেত্রজ সন্তান, যেটা সে সময় কিন্তু নিয়ম ছিল। এটা কোনো বেনিয়ম নয়, কোনো খারাপ কিছু ভাববেন না, তখন কিন্তু এটা চালু একটা নিয়ম ছিল, অভিভাবকেরা চাইলে এটা হতে পারত। কিন্তু এদিকে ভীষ্ম প্রতিজ্ঞা করে বসে আছে, বিয়ে তো করবেনই না, আর ওই নিয়োগ প্রথা যেটা বলছে, ফলে দুটোর কোনোটাতেই তিনি রাজি হলেন না। এবার সত্যবতী বিপদে পড়লেন। উল্টে ভীষ্ম মাকে, মানে সত্যবতীকে অনেক রকম জ্ঞান দিয়ে দিলেন যে দেখো কিভাবে ক্ষেত্রজ পুত্র উৎপাদন করা হয়েছে এর আগেও ক্ষেত্রজ সন্তান হয়েছে। উদাহরণ হিসেবে তিনি পরশুরামের কথা বললেন, মানে পরশুরাম, মানে ঘটনাচক্রে পরশুরাম আছেন এখানে, কারণ পরশুরাম বিশ্বকে নিক্ষত্রিয় করেছে বারবার। এই নিক্ষত্রিয় করার পর ক্ষত্রিয়দের যে বিধবারা, তারা কি করেছে? তাহলে তো ক্ষত্রিয় বংশ ওখানে শেষ হয়ে যায়। এই বিধবাদের ব্রাহ্মণদের সঙ্গে ক্ষেত্রজ সন্তান উৎপাদন করতে হয়েছে। তাহলে এটা একটা উদাহরণ। আবারও মাকে বলছেন যে উতথ্য মুনির কথা মনে করো। উতথ্য মুনির বেদজ্ঞ ধার্মিক পুত্র দীর্ঘতমা, তিনি অন্ধ ছিলেন, দীর্ঘতমা, সেই দীর্ঘতমার সঙ্গে বলিরাজের স্ত্রীর কোনো সন্তান ছিল না। সুদেষ্ণার গর্ভে যে সন্তানেরা এসেছিল, ওই অন্ধ দীর্ঘতমার সন্তান, 5 জন সন্তান, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র এবং সুহম, যাদের নামে পরে 5টা দেশও তৈরি হয়।
এরা সব বলিরাজার সন্তান, কিন্তু অন্ধ দীর্ঘতমারই ক্ষেত্রজ পুত্র এরা। এবং বেদের কথা অনুযায়ী, অর্থাৎ শাস্ত্র মতে, এরা কিন্তু প্রত্যেকেই বিয়ে যে করেছে তার সন্তান হিসেবে প্রতিপালিত হবে। এটা কিন্তু একদম শাস্ত্র মত। নিয়োগ প্রথায় যে এসেছেন তার নামে প্রতিপালিত হবে না, মানে তার সন্তান নয়, আসলে যে বাবা তার নামেই কিন্তু হবে, মানে শাস্ত্রমতে যার সঙ্গে বিয়ে হয়েছে তারই সন্তান হবে। এই সব শুনে সত্যবতী কিন্তু একটু লজ্জা লজ্জা করলেন, মানে নিজের কথা বলতে চাইছেন। লজ্জা লজ্জা করে বললেন, দেখো, কন্যা অবস্থায় আমারও তো একটি পুত্র সন্তান হয়েছে, তার নাম কৃষ্ণ, দ্বৈপায়ন ব্যাস। তিনি যোগী, মহর্ষি, পণ্ডিত, বেদকে ভাগ করে তিনি ব্যাস উপাধি পেয়েছেন। কারণ আপনারা জানেন যে বেদ, ব্যাস মানে হচ্ছে বিন্যাস করা, এই বিন্যাস করেছেন বলেই কৃষ্ণ দ্বৈপায়নের নাম হয়েছে ব্যাসদেব। হ্যাঁ, তো তিনি ব্যাস হয়েছেন। তো এবার কি করা যায়? জন্মের পরে ও তো চলে গেছে বাবা পরাশর মুনির সঙ্গে, তবে বলে গেছে কিন্তু যাওয়ার সময় যে আমি যদি তাকে কখনো ডাকি সে তক্ষুনি চলে আসবে। আমার অনুরোধ কৃষ্ণ কিন্তু ফেলতে পারবে না। এখানে কিন্তু কৃষ্ণ বলছি, ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবান শ্রীকৃষ্ণই, কৃষ্ণ নামে কিন্তু মহাভারতে অনেকে আছেন, তার মধ্যে একজন এই দ্বৈপায়ন ব্যাস। তো আমি যদি অনুরোধ করি কৃষ্ণ কিন্তু চলে আসবে। তো ভীষ্ম রাজি হলো, হ্যাঁ তাই বলো। মা সত্যবতীর কাছে সব শুনে ব্যাসদেব 1 বছর সময় চাইলেন। 1 বছর সময় চাইলেন কারণ অম্বিকা বা অম্বালিকা যাদের গর্ভে সন্তান দিতে হবে তারা তো ব্যাসদেবকে চেনে না, তাই না? তা একটা বছর সময়, একটা ব্রতর কথা আছে, যাই হোক সেগুলো আমি বলছি না, যাতে চেনা, মানে তাদের সম্পর্কে, তার সম্পর্কে ভাবতে পারেন, এটা একটা টাইম একটা চেয়েছিলেন। কিন্তু সত্যবতী একেবারে গোঁ ধরে বসলেন, না না, ওসব হবে না, রাজ্য রাজাহীন হয়ে পড়ে আছে, রাজ্যে রাজা না থাকলে বৃষ্টি হয় না, হ্যাঁ, দেবতারা অখুশি থাকেন, এর তাছাড়া বাইরের শত্রু কখন আক্রমণ করে বসবে, তোমাকে কিন্তু এক্ষুনি এই কর্তব্যটা পালন করতে হবে। এখন মায়ের হুকুম ব্যাসদেবকে। ব্যাসদেব বললেন, দেখুন, আমার এই কুৎসিত চেহারা, ব্যাসদেব দেখতে তো খুব একটা ভালো ছিলেন না, আমার এই কুৎসিত চেহারা আর এইরকম মানে গায়ের রং অসম্ভব কালো, সেই তামাটে চুল, জটা, গায়ে গন্ধ, এগুলো কি ওরা সহ্য করতে পারবেন? তাহলে আপনি বলুন এগুলো যেন তারা সহ্য করেন। সত্যবতী বললেন, ওসব ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, প্রথমেই ব্যাসদেব অম্বিকার ঘরে গেলেন। আধো অন্ধকার। ব্যাসদেবকে দেখে ভয়ে আতঙ্কে অম্বিকা চোখ বুজে ফেললেন। ব্যাস যখন ঘরের বাইরে এলেন, মা দাঁড়িয়ে আছেন, সত্যবতী জিজ্ঞাসা করলেন, আচ্ছা শোনো, পুত্র গুণবান হবে তো? ব্যাসদেব বললেন, মা, বলবান হবে, শতপুত্রের পিতাও হবে, কিন্তু মায়ের দোষে এই পুত্র অন্ধ হবে। সত্যবতী বললেন, অন্ধ রাজা সে কি করে রাজ্য শাসন করবে? তুমি আরেকটি পুত্র দাও। এবারে অম্বালিকার ঘরে এলেন ব্যাসদেব। অম্বালিকা তো ব্যাসদেবকে দেখে ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেল। পাণ্ডু মানে হলদেটে হয়ে যাওয়া, ভয়ে। যখন বাইরে এলেন ব্যাসদেব, মাকে বললেন, এ পুত্র খ্যাতিমান রাজা হবে মা, 5 পুত্রের পিতাও হবে,
কিন্তু পাণ্ডু বর্ণের হবে, হলদেটে বর্ণের হবে। এটাও তার মায়ের দোষে। এরপর 2 পুত্রবধূর 2টো পুত্র হলো। একজন অন্ধ ধৃতরাষ্ট্র আর অন্যজন পাণ্ডু। আপনারা সকলেই জানেন, আমি শুধু একটু ধরিয়ে ধরিয়ে দিয়ে যাচ্ছি। মা সত্যবতী আবার গিয়ে অম্বিকাকে, মানে এদের দুজনের মধ্যে যে বড়, অম্বিকাকে গিয়ে অনুরোধ করলো, আরেকটি পুত্র দাও তুমি। অম্বিকা তখন মুখের উপরে কিছু বললেন না, শাশুড়ি তো কি বলবেন, কিন্তু যথাসময়ে তিনি একটি কাণ্ড ঘটালেন। তিনি ব্যাসের কাছে পাঠিয়ে দিলেন একজন অসম্ভব সুন্দরী দাসীকে, তাকে সাজিয়ে গুছিয়ে ব্যাসের কাছে রাতে পাঠিয়ে দিলেন, খুব সুন্দরী। সেই দাসীর অভ্যর্থনা, তাঁর যত্নে, প্রীতিতে ব্যাসদেব এত খুশি হলেন যে তাকে বললেন, তুমি আর দাসী থাকবে না, তোমার গর্ভে ধর্মাত্মা, অত্যন্ত বুদ্ধিমান একটি সন্তান আসছে। সা যজনে বিদুর নাম কৃষ্ণ দ্বৈপায়ন আত্মাজ ধৃতরাষ্ট্রস্য চ ভ্রাতা পাণ্ডশ্চ অমিত বুদ্ধিমান। অর্থাৎ তিনি বিদুর নামে কৃষ্ণ দ্বৈপায়নের পুত্র এবং ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর জ্ঞানী ভ্রাতা হয়ে জন্মাবে, দাসীকে বললেন ব্যাসদেব। বিদুর জন্মালেন। এই বিদুরের জন্ম হল দাসীর গর্ভে, কিন্তু একটা অভিশাপ নিয়ে জন্মালেন এই হস্তিনাপুরে। এই বিদুর আসলে কে, এটা কিন্তু আপনাদের বলে নেওয়া দরকার, না হলে কিন্তু কাহিনীটা বুঝতে পারবেন না, এগোবে না। বিদুর হলেন কে সেটা এবারে বলি, কারণ তার সারাটা জীবন জড়িয়ে আছে এর মধ্যে। মান্ডব্য নামে একজন প্রতাপশালী, অসম্ভব প্রতাপশালী, ধর্মজ্ঞ, সত্যনিষ্ঠ, বেদজ্ঞ মুনি ছিলেন। আমরা এরকম মুনি এবং ঋষির অনেকের কথা জানি যারা অসম্ভব প্রতাপশালী ছিলেন। একদিন এই মান্ডব্য মুনি তার আশ্রমের দরজার কাছে, মানে বড় তো, চারিদিকে গাছপালা আছে, সেই দরজাটা যেখানে, তার পাশে একটা গাছের নিচে তিনি ঊর্ধ্ব বাহু হয়ে মৌন ব্রত অবলম্বন করে তপস্যা করছেন। ভাবুন কত কঠিন তপস্যা। এদিকে কি হয়েছে, একদল চোর চুরির মালপত্র নিয়ে সেই আশ্রমে এসে দেখলো যে মুনি চুপচাপ ধ্যান করছে, তিনি কিছু টের পাচ্ছেন না। চুপি চুপি সমস্ত ধন সম্পদ নিয়ে আশ্রমের মধ্যে, ঘরের মধ্যে ঢুকে গেল, গিয়ে ওখানে রেখে দিল, আর নিজেরাও ওই আশ্রমের ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে রইল। কেন এরা এলো? ওদের পেছনে তাড়া করেছে রাজার রক্ষীরা। স্বভাবতই রাজার রক্ষীরা খুঁজতে খুঁজতে এই আশ্রমেই এসেছে, আর মান্ডব্য মুনি তখনও তপস্যা করছেন, ধ্যান করছেন। তাকে জিজ্ঞাসা করলেন যে চোরদের দেখেছে কিনা। এখন মুনি তো মৌনী, চুপচাপ, একটা কথাও বলছেন না, চোখও খুলছেন না। রক্ষীরা রেগে তার আশ্রমের ভেতরে তল্লাশি চালালো। চোর এবং চোরাই মাল সমস্তটা ধরা পড়ে গেল। রক্ষীরা মুনিকে চোরদের মদতদাতা এটা ভেবে নিয়েছেন, যে উনি না থাকলে, উনি না বললে এরা চোরাই মাল এবং নিজেরা এর মধ্যে লুকিয়ে থাকতে পারে না। কি করলো, মুনিকে এবং চোরদের একসঙ্গে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে চলল। রাজা শুনে সকলকে বলল, শুলে চড়িয়ে দাও। শুলে চড়ানোর আদেশ দিল। তখনকার দিনে শুলে চড়ানোই ছিল দণ্ড, আরো অনেক রকম দণ্ড ছিল, যাই হোক। তো সেই আদেশ মানা হলো। এদিকে শুলে বিদ্ধ অবস্থাতেও
না খেয়ে দিয়ে মান্ডব্য মুনির কিন্তু মৃত্যু হলো না, তিনি যোগ বলে বেঁচে রইলেন। ভাবুন, শুলের মধ্যে বসে আছে, তার তপবলে অন্যান্য যে মুনিরা রয়েছেন তারাও কিন্তু তার সঙ্গে ছদ্মবেশে, পাখির ছদ্মবেশে দেখা করতে এলেন, এসে জিজ্ঞাসা করলেন যে এই রকম হলো কি করে, জিজ্ঞাসা করলেন মান্ডব্যকে। মান্ডব্য মুনি কিন্তু কাউকে কোনো রকম দোষারোপ করলেন না। এইভাবে অনেক দিন পর রক্ষীরা যখন আবার এসছেন সেই জায়গায়, এসে দেখলেন এই মুনি তো বেঁচে আছে। এতদিন পরেও তারা রাজাকে তাড়াতাড়ি জানালেন। এখন রাজা বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে যে এ তো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ হলে কিছুক্ষণের মধ্যে মারা যায়। সেই শুলে চড়া মুনির কাছে তাড়াতাড়ি চলে এলেন রাজা, এসে বলছেন, আমার উপরে রাগ করবেন না, আমায় আমায় মার্জনা করুন, আমায় অভিশাপ দেবেন না, আমি না বুঝে এটা করে ফেলেছি। মুনি কিন্তু তাকে কিচ্ছু বললেন না, ক্ষমাই করে দিলেন। তাড়াতাড়ি শুল থেকে নামাতে গিয়ে রক্ষীরা পুরো শুলটাকে বার করতে পারলেন না, কারণ অনেকদিন তো শুলে চড়ে আছেন, শুলের মাথার দিকটা শরীরের ভেতরে থাকা অবস্থাতেই মানে অনেকটা রয়ে গেল, সেই অবস্থাতে কেটে দেওয়া হলো। মান্ডব্য মুনি কিন্তু এমনি মুক্ত হয়ে গেলেন, কিন্তু শুলের মাথাটা তার শরীরে রয়ে গেল। এই শুল ধারণ করা অবস্থাতেই তিনি আবার কঠিন তপস্যায় বসে গেলেন এবং পূর্ণ লোক জয় করলেন সেই তপস্যা বলে। কিন্তু সেই শুল শরীরের মধ্যে এখনো রয়ে গেছে। সেই থেকেই কিন্তু মান্ডব্য মুনির নাম হলো অনিমান্ডব্য। অ মূর্ধন্য নয়, দীর্ঘ ইকার, অনিমান্ডব্য। অনি কথার অর্থ হচ্ছে শুলাগ্র, শুলের মাথাটা। কিন্তু ওই যে শুলে চড়েছিলেন, এই ঘটনাটা কিন্তু মান্ডব্য মুনি ভোলেননি, তককে তককে রয়েছেন। তপস্যায় আরো বলিয়ান হয়ে ভাবুন সোজা চলে গেলেন ধর্মরাজের কাছে। ধর্মরাজের কাছে কিন্তু যে কেউ যেতে পারে না। গিয়ে সরাসরি জানতে চাইলেন যে আমি অজ্ঞানতাবশত কোন খারাপ কাজের জন্যে আমায় এই শাস্তি হলো, আমি এই শাস্তি পেলাম, আমায় উত্তর দিন। আর তারপর আমার তপস্যা প্রভাবটা আপনি দেখুন। ধর্মরাজ খুবই শান্ত গলায় বললেন, দেখো, তুমি ছোটবেলায় একদিন একটি পতঙ্গের পেছনে একটা তৃণের সরু তৃণ মানে ঘাস, সরু মাথা তুমি ও পতঙ্গের পেছনে ঢুকিয়েছিলে, সেই জন্য তোমার এই শাস্তি হলো। অনিমান্ডব্য বললেন, আমার ছোটবেলা, আমি তখন অবুঝ, আমার ছোটবেলায় এই লঘু অপরাধে আপনি আমাকে এই রকম একটা শাস্তি দিলেন। আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনি মানুষ হয়ে জন্ম নেবেন কোন দাসীর গর্ভে। ভাবুন, ধর্মরাজকে অভিশাপ দিচ্ছেন মান্ডব্য, কত বড় প্রতাপশালী। আপনি দাসীর গর্ভে জন্ম নেবেন মানুষ হয়ে, মানুষের সুখ দুঃখ আপনি বুঝতে পারবেন এরপরে। আর আজ থেকে আমি নিয়ম ঘোষণা করছি, কতটা প্রতাপশালী ভাবুন। আজ থেকে আমি নিয়ম ঘোষণা করছি, কারোর বয়স 14 না হওয়া পর্যন্ত কোনো পাপ কর্ম করলেও তার কোনো পাপ হবে না। অর্থাৎ আপনারা খেয়াল করুন, সাবালকত্বের কথা বলছেন। সাবালক কিভাবে হবেন, কখন হবেন, সেই কথাই কিন্তু বলছেন মান্ডব্য মুনি। মর্যাদাং স্থাপয়ামদ্য লোকে ধর্মফলদয়ম আচতুর্দশ মাতবর্ষান্ন ভবিষ্যতি পাতকম পরে না কুর্বতাম এবং
দোষ এব ভবিষ্যতি। অর্থাৎ আজ থেকে আমি জগতে নিয়ম করলাম 14 বছর বয়স পর্যন্ত কোনো পাপ হবে না। 14 পরে কেউ এই কাজ করলে তার পাপ বা দোষ হবে। পরে ন কুর্বতাম এবং দোষ এব ভবিষ্যতি। পরে করলে কিন্তু দোষ হবে, 14 পর্যন্ত হবে না। মান্ডব্য মুনির সেই অভিশাপে ধর্মরাজের জন্ম হলো এই হস্তিনাপুরে। নাম হলো বিদুর। বিদুর রূপেণ শাপাত্তস্য মহাত্মানা মান্ডবাস্যা অর্থতত্ত্বজ্ঞ কামক্রোধ বিবর্জিত। অর্থাৎ ধর্মরাজ বিদুর রূপে মহাত্মা মান্ডব্যের অভিশাপের কারণে সত্যের দ্রষ্টা কাম ক্রোধ বিবর্জিত হয়ে জন্মালেন। বিদুর বড় হতে থাকলেন ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর সঙ্গে সঙ্গেই, কারণ তারাও তো ভাই। ভীষ্মের তত্ত্বাবধানে ভীষ্ম কিন্তু তিনজনকেই নিজের সন্তানের মতো দেখেন, তাদের সমস্ত ধরনের শিক্ষা দিচ্ছেন। ধৃতরাষ্ট্র বলবান হয়েছেন, পাণ্ডু বড় যোদ্ধা হয়েছেন, আর বিদুর হয়েছেন ধর্মপরায়ণ। শিক্ষা গ্রহণ করলেন, কিন্তু বিদুর ওদের থেকে একেবারে আলাদা। চিন্তা ভাবনা, চলন বলন সমস্ত কিছুতে। আস্তে আস্তে উপযুক্ত বয়সে এলে বিদুরকে কুরু বংশের মন্ত্রী করা হলো এবং তাঁর পরামর্শে গান্ধারের রাজা সুবলের মেয়ে গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিয়ে হয়ে গেল। আর পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো কুন্তী এবং পরে মাদ্রীর। আর বিদুরেরও বিয়ে হলো। বিদুরের বিয়ে হলো দেবক রাজের কন্যা তার সঙ্গে। হস্তিনাপুরের রাজপ্রাসাদে এতদিন পর্যন্ত কিন্তু বেশ শান্তি আছে, বেশ শান্তি আছে। এইবার কিন্তু কালক্রমে অশান্তির মেঘ জমতে শুরু করল, যখন পাণ্ডুর মৃত্যুর পরে যুধিষ্ঠিরকে যৌব রাজ্যে অভিষিক্ত করলেন ধৃতরাষ্ট্র। অশান্তি কিন্তু ওখানেই শুরু। ওদিকে হস্তিনাপুরের লোকজন কিন্তু যুধিষ্ঠিরকে চাইছেন রাজা হিসেবে। অতএব এটা বোঝা গেল যে এই পাণ্ডবদের যদি না সরানো হয়, ভবিষ্যতে এরা দাপিয়ে বেড়াবে। তাই চক্রান্ত শুরু হয়ে গেল। চক্রান্ত করে বার্নাবতে পাঠানোর পরিকল্পনা করল সকলে, কিন্তু সেটা যে একটা ট্র্যাপ, একটা ফাঁদ, যতুগৃহ, সেখানে পুড়িয়ে মারবে, এটা কিন্তু বিদুর আগে থেকেই বুঝতে পেরেছিলেন। অনেকটা আগে থেকে তিনি আঁচ করেছিলেন। তাই ম্লেচ্ছ ভাষায় বিদুর যুধিষ্ঠিরকে সমস্ত কায়দা করে বলে দিলেন। এই ম্লেচ্ছ ভাষাটি কিন্তু বিদুর এবং যুধিষ্ঠির দুজনেই জানতেন। এখন কথাটা হচ্ছে, ম্লেচ্ছ কথাটা কি? অনেকেই অনেক রকম ভাবে এই শব্দটাকে ব্যবহার করেন। আমি একটু পরিষ্কার করে দিই। মনিয়ার উইলিয়ামস তার শব্দকোষে, মানে ডিকশনারিতে, ম্লেচ্ছ কথার অর্থ করেছেন অপরিষ্কার কথা বলা। অপরিষ্কার কথা বলা। ম্লেচ্ছ কথাটি কিন্তু ভাষার ক্ষেত্রেই প্রয়োগ করা হয়। যার মুখের ভাষা বোঝা যায় না, সেই ভাষাকে বলে ম্লেচ্ছ ভাষা। এটা মনুস্মৃতিতেও আছে। আর অনেক কাল পরের কথা আমি একটু উদাহরণ হিসেবে আপনাদের ধরিয়ে দিতে চাই, যেহেতু এই শব্দটা এসেছে। আমি মহাভারতের অনেক পরের কথা একটুখানি ধরিয়ে দিচ্ছি। ধরুন, এই পল্লবেরা এসেছেন আমাদের দেশে, শক এসেছে, হুন এসেছে, গ্রিক এসেছে। তাদের যে ভাষা, তখনকার আমাদের যে ভাষা ছিল, ভাষাভাষী লোক ছিল, তারা কিন্তু ওদের ওই গ্রিকদের ভাষা, শকদের ভাষা
হুনদের ভাষা বুঝতে পারত না, এটা বহিরাগত ভাষা। আমি উদাহরণ হিসেবে বলছি, এটাকেও কিন্তু তখন ম্লেচ্ছ ভাষা বলা হতো। মহাভারতের সময়ও নিশ্চয়ই এমন কোনো ভাষা ছিল যেটা সাধারণত সচরাচর সকলে ব্যবহার করত না, কোনো জনজাতির ভাষা হয়ে থাকতে পারে। কেউ কেউ জানত। এখানে যেমন দেখা যাচ্ছে যুধিষ্ঠির এবং ধর্মাত্মা বিদুর, এরা দুজনেই এই ভাষাটি জানতেন। ফলে ওই ভাষাতে বিদুর পরপর কতগুলো কথা বলে দিলেন যুধিষ্ঠিরের কাছে। প্রথম বললেন, শত্রুর অভিসন্ধি যে জানে সে বাঁচার উপায় করে। দ্বিতীয় বললেন, লোহা ছাড়া অন্য অস্ত্রে প্রাণহানি হয়। 3 নম্বর বললেন, আগুনে বন পুড়ে যায় কিন্তু গর্তবাসীর, যে গর্তে থাকে, তার কোনো ক্ষতি হয় না। 4 নম্বর বললেন, মানুষ সজারুর মতো গর্তে পালিয়ে বাঁচতে পারে। এবং সবশেষে বললেন, যে নক্ষত্র দিয়ে দিক ঠিক করতে পারে, দিক চিনতে পারে, সে কিন্তু পথ চিনে আরো 5 জনকে বাঁচাতে পারে। মানে বুঝুন, পুরোটাই কিন্তু কোড ল্যাঙ্গুয়েজ, ওই ম্লেচ্ছ ভাষায় বলছেন। তারা দুজনেই বুঝতে পারছেন, পরপর বলে গেলেন পুরোটা। যুধিষ্ঠির শুধু গম্ভীর হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে। এদিকে বিদুর কি করেছে দেখুন, আগে থেকেই বার্নাবতে যে ঘরে ওদের থাকতে দেবে তার নিচে সুড়ঙ্গ কাটার লোক পাঠিয়ে দিয়েছিলেন। আগুন লাগার পরে তো আগুন দেবে ওরা যতুগৃহে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা ওই সুড়ঙ্গ পথে বেরিয়ে দেখলেন, সুড়ঙ্গ পথ দিয়ে অনেকটা যেতে হয়, গিয়ে দেখলেন যে সেটা গঙ্গার পাড়ে উঠেছে এবং গঙ্গাতে একটা নৌকো বিদুর ফিট করে রেখেছে। ওই নৌকোয় করে সবাই গঙ্গা পার হয়ে গেলেন যুধিষ্ঠিরেরা। বার্নাবতে যতুগৃহ পরিকল্পনার যেটা করেছিলেন খুব আঁটঘাট বেঁধে, একেবারে মাঠে মারা গেল শুধু ধর্মাত্মা বিদুরের সৎ বুদ্ধিতে। পঞ্চপাণ্ডব গঙ্গা পার হয়ে পাঞ্চাল রাজ্যে গিয়ে উঠলেন। এবং আপনারা জানেন যে এই পাঞ্চাল রাজ্যে দ্রুপদের কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভায় তারা গিয়ে পরে উপস্থিত হয়। আমি খুব সংক্ষেপে সংক্ষেপে বলে যাচ্ছি। এবং দ্রৌপদীকে লাভ করেন, পরে পঞ্চপাণ্ডবী তাকে বিয়ে করেন। এবারে কিন্তু পাণ্ডবেরা অনেক বেশি শক্তিশালী হলেন, কারণ রাজা দ্রুপদ এখন তাদের শ্বশুর মশাই, স্বাভাবিকভাবেই তাদের সাহায্য করবে যে কোনো বিপদে। আর কি, ওদিকে শ্রীকৃষ্ণ এবং বলরামও এদের সঙ্গে জুড়ে গেলেন। কারণ এই একটা জায়গা আমি একটুখানি বলে রাখি, এখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পঞ্চপাণ্ডবের প্রথম দেখা। সারা মহাভারতে আগে কিন্তু কোথাও শ্রীকৃষ্ণের সঙ্গে পঞ্চপাণ্ডবের কোনো আলাপ নেই, কেউ কাউকে চেনে না। এই প্রথম শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের আলাপ হবে, পাণ্ডবদের চিনতে পারবে, কথাবার্তা হবে এই দ্রৌপদীর স্বয়ম্বর সভায়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, রাজা দ্রুপদ, এত বড় শক্তি, সাত্যকী, হ্যাঁ, পাণ্ডবদের শক্তি বেড়ে গেল না? এই শক্তি বেড়ে যাওয়াতে ধৃতরাষ্ট্র কিন্তু অসম্ভব চিন্তায় পড়ে গেলেন। ভীষ্ম দ্রোণের সঙ্গে তিনি পরামর্শ করলেন, তিনি পরামর্শ করেন কিন্তু সবসময় শোনেন না, এটা ওনার স্বভাব। তাদের আমল না দিয়ে তিনি বিদুরের কাছে চলে গেলেন, বিদুরকেই জিজ্ঞাসা করলেন, কারণ সবসময় বিদুরই হচ্ছে তার রাইট হ্যান্ড। সবসময় যে শুনেছে তা নয়, আস্তে আস্তে আমি বলছি। বিদুরের কাছে জিজ্ঞাসা করলেন এখন কি উপায় হবে, ওরা তো শক্তিশালী হয়ে গেছে। বিদুর বললেন, দেখুন, আপনাকে হিত কথা বললে তো আপনি শোনেন না, যে লোক কথা শোনে তাকে বলা উচিত।
শোনার ইচ্ছেটা থাকা চাই, না হলে বলাটাও বৃথা হয়। আগেই বলেছি আমরা যে বিদুর কিন্তু সোজা সাপটা কথা বলে, শুনতে আপনার ভালো নাও লাগতে পারে, সোজা কথা সোজা করে বলবে, সে রাজা হন যা হন। দুর্যোধন প্রভূতয় পুত্র রাজন যথা তব তথৈব পাণ্ডবেয়াস্তে পুত্রা রাজন ন সংশয়। হে রাজন, দুর্যোধনেরা যেমন আপনার পুত্র, পাণ্ডবেরাও তো আপনারই পুত্রের মতো। তাছাড়া ওরা তো এখন অনেক শক্তিশালী হয়েছে, জনার্দন, সাত্যকী, বলরামকে পেয়েছেন, ওদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন, নয়তো আপনার ধ্বংস কিন্তু অনিবার্য। বিদুর বলছেন। দ্রৌপদীকে বিয়ে করার পর ধৃতরাষ্ট্র নির্দেশ দিলেন যে ঠিক আছে, বিদুরকে বললেন যাও, তুমি পাঞ্চাল রাজ্যে যাও এবং পঞ্চপাণ্ডবদের এবং বৌমাকে মানে দ্রৌপদীকে ফিরিয়ে নিয়ে আসো। দ্রুপদকে, রাজা দ্রুপদকে গিয়ে ধৃতরাষ্ট্র এই মানে শুভেচ্ছা এবং গাঢ় আলিঙ্গন এইগুলো গিয়ে বিদুরও বললেন যে আপনাকে ধৃতরাষ্ট্র পাঠিয়েছেন। হ্যাঁ, খুবই একটা সৌহার্দ্যমূলক একটা পরিবেশ। বিদুরের পরামর্শেই কিন্তু ধৃতরাষ্ট্র এই পাণ্ডবদের ডেকে এনে অর্ধেক রাজত্ব দিয়েও দিলেন। এই পর্যন্ত ভাবুন, দিয়েও দিলেন। তারা খাণ্ডবপ্রস্থে চলে গেলেন সবাইকে নিয়ে। খাণ্ডবপ্রস্থে নতুন রাজধানী বানালেন ইন্দ্রপ্রস্থ, আপনারা জানেন এগুলো, ময়দানবের সাহায্যে। সে দেখার মতো ঝা চকচকে এক প্রাসাদ। সেখানে নারদের পরামর্শে এবারে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের আয়োজন করছেন আর কি, শুরু হয়েছে। দেশ বিদেশের রাজা মহারাজারা, রথী মহারথীরা আসছেন। এখানেও কিন্তু বিদুরের একটা বিরাট ভূমিকা, কারণ এই যারা আসছেন মানে হুজ হু ভিভিআইপি, তাদের সেবা যত্ন করা, তাদের রাখার জায়গা, তাদের কোনো কিছুতে যাতে অসুবিধে না হয়, এবং তার যে একটা বিপুল খরচ, তার সমস্ত আয় ব্যয়ের হিসেব, এই সমস্তটা কিন্তু বিদুরের উপর দেওয়া হলো। তিনি একদম ঠান্ডা মাথায় এই ট্রেজারারের কাজ করে গেছেন। এদিকে যুধিষ্ঠিরদের ইন্দ্রপ্রস্থে দুর্যোধনদেরও নিমন্ত্রণ হয়েছে, তারাও এসেছেন ইন্দ্রপ্রস্থে। দেখে তো তাদের চক্ষু একেবারে চড়ক গাছ। ফলে আবার হিংসে শুরু হয়ে গেল। শকুনিকে নিয়ে, মানে মামা শকুনিকে নিয়ে পরিকল্পনা করতে শুরু করলো দুর্যোধন, কি করে পাণ্ডবদের সর্বনাশ করা যায়। কারণ অসম্ভব অপমানিত হয়েছে এখানে এসে ইন্দ্রপ্রস্থে। আপনারা কিছু কিছু জানেন, দু একটা একটু ধরিয়ে দিই। মজার মজার জিনিস ঘটেছে। মানে সরোবরে জামা কাপড় গুটিয়ে নাবতে গেছে সরোবর ভেবে, গিয়ে দেখছে ওটা তো সরোবরই না, ওটা স্ফটিক। এমন স্ফটিক লাগিয়ে দিয়েছে দেখে মনে হয় যেন জলের সরোবর। তিনি জল ভেবে জামা কাপড় গুটিয়ে নামতে গেছেন। আবার যেখানে সত্যিকারের সরোবর সেইখানে ভাবছেন মিথ্যা, জামা কাপড় পরেই নেমে গেছেন, ব্যাস ভিজে গেছেন। এইরকম আরো অনেক ঘটনা আছে। তার মধ্যে ওই বন্ধ দরজা দেখে খুলতে গিয়ে দেখছে তো এটা তো পুরো পাথরের একটা দরজা, এমন ভাবে বানিয়েছেন। আবার যখন সত্যিকারের দরজা দিয়ে ঢুকতে গেছেন তখন মনে হলো না না এটাও পাথরের হবে, ফিরে এসেছে। এই যে অসম্ভব হ্যারাসমেন্ট যাকে বলে, অপমান, এটা কিন্তু হজম হচ্ছিল না দুর্যোধনের। তার শরীর জ্বলছিল। ধৃতরাষ্ট্র অনেক বোঝালেন দুর্যোধনকে, কিন্তু আবার সেই পুত্র স্নেহে দুর্যোধনের কথাতেই সায় দিলেন। ঠিক হলো, পাশা খেলায় আমন্ত্রণ জানানো হবে যুধিষ্ঠিরকে, কারণ তিনিও ওখানে রাজা হয়েছেন। ধৃতরাষ্ট্র বিদুরের সঙ্গে পরামর্শ করতে চাইলেন যে একটুখানি কথা বলে নি, কিন্তু দুর্যোধন সঙ্গে সঙ্গে বারণ করলেন, না না না, ওই আপনাকে ওই নানা ধরনের যুক্তি কুযুক্তি দেবে, উনি কিন্তু পাণ্ডবদের লোক,
পরিষ্কার কথা। বাবাকে বলছেন যুধিষ্ঠির, দুর্যোধন, উনি কিন্তু পাণ্ডবদের লোক, তাদেরই মঙ্গল চান উনি, আমাদের ভালো উনি কোনোদিনও চাননি। ধৃতরাষ্ট্রের ডাকে তবুও বিদুর এলো। উনি এলেই তাকে ইন্দ্রপ্রস্থে গিয়ে যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানাতে বললেন পাশাখালায়। ধৃতরাষ্ট্র বললেন যাও। বিদুর কিন্তু আবার বললেন, এই দূত ক্রীড়া, দূত মানে কিন্তু পাশা, দয় জফলা দীর্ঘ উকার ত, এই দূত ক্রীড়ায় আপনাদের পুত্রদের কিন্তু সর্বনাশ হবে। কিন্তু তবুও যুধিষ্ঠিরকে ডাকতে গেলেন, কারণ আদেশ তো, আর তিনি মন্ত্রী মাত্র। সাবধান করেছিলেন, শুনলেন না। বিদুর গিয়ে যুধিষ্ঠিরকে সমস্ত বললেন। যুধিষ্ঠির কিন্তু বুঝতে পারলেন, এই নয় যে বুঝতে পারলেন না, বুঝতে পেরেছেন যে আবার একটা ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু ধৃতরাষ্ট্র, তিনি তো জেঠু, পিতারও বড় ভাই, তার কথা অমান্য করবে কি করে? বিদুরের সঙ্গে হস্তিনাপুরে এলেন। যথারীতি অক্ষক্রীড়া, অক্ষ মানে অক্ষক্রীড়া, অক্ষ মানেও কিন্তু পাশা। অক্ষক্রীড়া, দূতক্রীড়া, পাশা একই জিনিস। শুরু হয়ে গেল। পর পর হারতে লাগলো যুধিষ্ঠির, একে একে হেরে যাচ্ছে, যা পণ ধরছে তাই হেরে যাচ্ছে। শকুনি এমন পাশা খেলছে, আপনারা জানেন সেই সব গল্প। ধৃতরাষ্ট্র পাণ্ডবেরা হেরে যাচ্ছে দেখে এত আনন্দ হচ্ছে ধৃতরাষ্ট্রের, বারবার খুশিতে ডগমগ হয়ে বিদুরকেই জিজ্ঞাসা করছেন, এবারে আমরা কি জিতলাম বিদুর, এবারে আমরা কি জিতলাম? চোখে দেখেন না তো, অন্ধ, তাই বিদুরকে জিজ্ঞাসা করতে হয়। বিদুর কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছেন চোরা বালিতে ডুবে যাচ্ছে, বিপদ বিরাট আসছে, সর্বনাশ হতে চলেছে। তিনি বললেন, মহারাজ, এক্ষুনি দুর্যোধনকে ত্যাগ করুন, ত্যাগ করুন, পাণ্ডবদের আপন করুন, বিপদ ডেকে আনবেন না। ত্যাজেত কুলার্থে পুরুষং গ্রামস্যার্থে কুলম ত্যাজেত, গ্রামং জনপদস্যার্থে আত্মার্থে পৃথিবীং ত্যাজেত। বিদুর বললেন এই কথা যে কুল বা বংশের জন্যে, বংশের মর্যাদার জন্যে সংসারের একজনকে ত্যাগ করতে হলে ত্যাগ করুন, ত্যাগ করা উচিত। একটা গ্রামকে রক্ষা করার জন্য একটা কুল বা বংশকে ত্যাগ করা উচিত। আর একটা শহরের জন্যে গ্রামকে ত্যাগ করা উচিত। আর আত্মার জন্যে, আত্মা মানে আত্মা, ধর্মের জন্যে, ধর্ম কিন্তু এখানে নীতি এবং কর্তব্যের কথা বলে। ধর্ম মানে কিন্তু অন্য কিছু ভাববেন না, নীতি এবং কর্তব্যের জন্যে পৃথিবী ত্যাগ করা উচিত, তাকে বিসর্জন দেওয়া যায় না কোনো অবস্থাতে। বিদুর এও বললেন যে আপনি বুঝতে পারছেন না, শকুনির কোনো ভালো মন্দ বোধ নেই, ও কুমন্ত্রণা দিচ্ছে দুর্যোধনকে, ওকে গ্রেপ্তার করুন, পাণ্ডবদের এভাবে বিপদে ফেলবেন না। দুর্যোধন তখন বলছেন বিদুরকে, রেগে গেছে দুর্যোধন, আপনি তো সব সময় আমাদের নিন্দা করেছেন আর মূর্খ ভেবেছেন, সব সময় আপনি নির্লজ্জ, তাই যা ইচ্ছে তাই বলছেন। আমাদের কিছু ভালো হয় সে আমরা জানি। উৎসঙ্গে চ ব্যাল ইবাহিত হসি মার্জারপদ পশুকাঞ্চ পহংসি ভর্তৃঘ্নং ত্বং নহি পাপীয় মাহুস তস্মাৎ খত্ত কিং নং বিভেষি পাপাত। খত্ত মানে খত্তা হচ্ছে দাসীপুত্রকে বলে খত্তা। বিদুরকে ডাকতো সবাই, তিনি দাসীর পুত্র। অর্থাৎ এর মানেটা কি দাঁড়ালো? দেখুন খত্তা, আপনাকে আমরা সাপের মতো কোলে করে রেখেছি। সাপকে কেউ কোলে করে না, কিন্তু বিষধর জেনেও আপনি আমাদের কোনো মঙ্গল করেন না, মঙ্গল ভাবেন না।
তবুও সাপের মতো কোলে করেই রেখেছি, অথচ আপনি বেড়ালের মতো যে প্রতিপালক তারই ক্ষতি করছেন। তাতে কিন্তু আপনি স্বামীদ্রোহী হয়েছেন। স্বামী কথাটার অর্থ কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফের স্বামী কথা বলছেন না। স্বামী ওটাও স্বামী। স্বামী যে ভর্তা, সংস্কৃতে ভর্তা মানে যিনি প্রতিপালক, তিনিই স্বামী। সেটা রাজাও হতে পারে, কারণ তিনি প্রতিপালন করেন প্রজাদের। তাই বলছে তাতে আপনি স্বামীদ্রোহী হয়েছেন, মানে রাজার দ্রোহী, মানে বিদ্রোহী হয়েছেন। সুতরাং সজ্জনেরা আপনাকে কি পাপিষ্ঠ বলবে না? আর আপনি কি সেই পাপ থেকে ভয় পান না? তখন কিন্তু ধৃতরাষ্ট্র বিদুরকে আর পাত্তাই দিল না। মানে ছেলে যেহেতু এত রেগে গেছে, অথচ তিনি কিন্তু সবসময় বিদুরের পরামর্শ প্রার্থনা করেন। ঘটনাটা ক্লাইম্যাক্সে পৌঁছল যখন একবস্ত্রা দ্রৌপদী তাকে টানতে টানতে দুঃশাসন রাজপ্রাসাদ ভর্তি লোকজনের সামনে নিয়ে হাজির করল। আজকে আর তো সময় নেই, ইচ্ছে করছে অনেকটা বলার, কিন্তু আজকে শেষ করতে হচ্ছে, নাহলে অনেক বড় হয়ে যাবে। আপনাদের কিন্তু পরের এপিসোড, পরের পর্বটার জন্যে অবশ্যই আহ, এই কথাব্রজ দেখতে হবে। আমিও আমন্ত্রণ জানিয়ে রাখলাম, কারণ বিদুর শেষ করতে পারলাম না, একটা পর্বে সম্ভব নয়। আজ এই পর্যন্ত, নমস্কার।